গোল্লা বেগুন, দম্বা বেগুন। বেগুনে জানো না, বেগুনের বোটার মধ্যে মোনা মোনা কাঁটা আছে। আছে বেগুন বেগুন নানির বেগুন বেগুন। কি রে? ছেই ছেই, কুকুরটা খুব বলবল করছে তো। এ কুকুর না রে, ভালো করে কান দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ, এই মোড়লদের হুল্লু গুরু, মোড়লদের হুল্লু গুরু। এই কলাইওয়ালা কলাইওয়ালা, তোর নাকটা ভালো, তোর ঠোঁটটা ভালো, তোর সাইজটাও ভালো, তোর কোঁটটাও ভালো। কি গান করছো? তোর কোঁটটা ভালো লাগে এই কারণে এই কোঁটে মাংস না। আর ক জায়গায় বলবে? এই আজকেই লাস্ট নাকি? আমার মনে হয় তুই থেবড়ি থেবড়ি বেশি খেলা, হ্যাঁ, ওই জন্য পোঁদের মাংস আমরা পদে ঘষা ঘষি খেলি। বলছি তোরা এখন কি কর? ইনশাআল্লাহ এ উড়ি 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 এ ছাপা নাকি রে কে? পাগল পাগল। কি করছো ওটা? হ্যাঁ, হ্যাঁ আমি মূল্য দেখলেও ছিনিলি পাল্লাই। কি বেগুন ছিল তুমি? ও যাতে পাবো ছোলা বেগুন, গোল্লা বেগুন, দম্বা বেগুন। বেগুনে জানো না, বেগুনের বোটার মধ্যে মোনা মোনা কাঁটা আছে। আছে বেগুন বেগুন নানির বেগুন বেগুন। ইদ্রিস বলছি তোমরা মেয়ে ছেলে হাটে এখানে কি ব্যাপার? হ্যাঁ বলছি তোমরা কেনাকাটা করছো না? কেনাকাটা করবো তো খুঁজেই পাচ্ছি না। তা কি দেখছো? বেচিনি, কিনবা না বেচবা? কিনবো কিনবো। কিন্তু আমি বেচবো কি? কলাই। আরে তুমি ছিলে কোথায়? আরে তোমাকে তোমাকেই তো খুঁজছিলাম। তাই? তাই ছিল বে। হোটেলে বে হোটেলে খাচ্ছিলে? খাওনি? না ও দাওনি কেন? পয়সা লাগবে। পয়সা 1 টাকা নেবে না, দিবে ফ্রিতে। কলাই বেচবো তবে পয়সা দেবো তবে খাবো। তো ওইটা কি হয়েছে? কলাই ডাল। তো লাগলো না আমাদের। ও তোমার লেগেছে? তোমার কলাই ভালো। হ্যাঁ একদম সাদা ধপ ধপে। দেখতে পারি? ভাঙা নেবে না গোটা নেবা? যদি ভালো হয় দুটোই নেব। না রান্না করাও আছে, রান্না করাও আছে, রান্না করাও আছে। সেদ্ধ করা সেদ্ধ করা। তাই? সেদ্ধ করা আছে বলেছে। সেদ্ধ নিয়ে কি করবি? আমরা ওই বাঁটাটা নেবো। বাটা কাটা গোটা সেদ্ধ সবই আছে। তুমি যেমন নেবে তেমন পাবে। তাহলে আমরা কলাই দেখতে পারি? স্যাম্পল দেবো। বস্তাটা কি করছিস? না কলাই দেখছো? তিনজনের ফাঁকে ভরি একটা বস্তা। এ তোমার কলাই স্যাম্পল ভালো নেবো না। কলাই ভালো লাগে? কলাই ছাড়া আমি দুজনে তুলতে পারছিলাম না, এই কটা কলাই হয়ে গেল। শোনো না, কলাই আমাদের পছন্দ। কলাই আছে এই তো বস্তাতে। কি এগুলো কিছু নেই। এই, এগুলো কি তোমরা জানো না? এগুলো হলো আমাদের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে কলাই ভরো নাই তো? না, এইটুকু কলাই ধরবে নাকি? না বলাও তো যায় না, মাছ কম কম খাইছে। এই শোনো না, না না ও নেই। বাটি মুখে তুলেই নাই তো? নেয়নি নেয়নি, আমি একটা কথা বলবো? চোর মনে হচ্ছে তোমার? না না তুমি বোতল মুখী কম হারা মেলা। চোর না হলেও তোমাদের বংশ খুব একটা ভালো নয়। আমাদের বংশ। তা জানি না বাবা। কি জানো তুমি? ওই তো তিন রাত মদ খেতে ঝগড়া করছে। এই একটা কথা বলবো? বলছি কলাই গোনা আমার গরিব মানুষ, কলাই গোনা লিও না, আর যদি নিয়ে থাকো তাহলে পয়সা দাও। পয়সা দেবো, তোমার কলাই আমাদের খুব পছন্দ, কিন্তু একটা খুব বিপদে
গায়ে হাত দিয়ে ভাব করি কলাইয়ে 5 দিন দিও না। শোনো না, তাহলে গায়ে হাত দেবো না, একটা বিপদে পড়েছি। আমরা না কলাই রান্না করে খেতে জানি না। তা জানে না তো, বহু জনাই জানে না। ভাতারে ঘর করছে, ঘর সংসার যে কাকে বলে তা জানে না। ভাতারে গলা ধরে শুনিয়ে মনে করে ঘর সংসার হয়ে যায়। ঘরের একটা ব্যাপার আছে, ডাল রান্না করলে, ডাল নিয়ে গেলে ফ্যামিলিকে খাওয়াইলে ডাল রান্না শিখতে হবে। আর রান্না যদি ভালো না হয় তাহলে সে মাল কিনে লাভ কি? আগে রান্না শেখো। আমার সঙ্গে সঙ্গে বলবা, ও ডাল পাক করো রে, তাই নাকি? ওরে কাঁচা লঙ্কা দিয়া, আর গুরুর কাছে নাও বাবুতি, নিরালায় বসিয়াই ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, কাঁচা লঙ্কা দিয়া, নাও বাবুতি, নিরালায় বসিয়াই ও ডাল পাক করো রে। সবই নিয়ে নিয়েছে, পাচ্ছি না খুঁজে। এখানে এখানে তো সব গোটা মাল কটা রয়েছে। তোমার এই ডালের কেজি কত? এই ডাল হ্যাঁ এই তো যে কটা গোটা গোনা হচ্ছে এই 45 টাকা, আর যেটা বাটাটা তোমরা নিয়েছো ওইটা হচ্ছে 25 টাকা। ও, তাহলে আমরা নিলে ভালোটাই নেবো। কোনটা ভালো? 45 টাকাটা। ওটা তো আবার কষ্ট করতে হবে, তার থেকে তো এই বাটাটাই ভালো। ওটাই ভালো। দেখো এটা কত বলি? হ্যাঁ, যত ভালো মাল দাম কম। আমার কাছে যত ভালো মাল তত দাম কম। আচ্ছা যৌবনের এই এমবি তোমার পুরাইয়া গেলে, যৌবনের এই এমবি তোমার পুরাইয়া গেলে, চলবে না মোবাইলের কুচি বেচা যাবে, মোবাইলের কুচি বেচা যাবে, চলবে না। নাক নাই, নাক কামড়ে খেয়ে দেবো সাথে। ইদ্রিস বলছি ওই 5টা ডালের পয়সা দাও। তা বলছি তুমি ধরো ডাল বিক্রি করতে এসছো আর আমরা কিনছি, এবার এক দামে তো জিনিস বিক্রি করা হয় না, বহুত, হ্যাঁ তাই। তাই বলছি কিছু কম নিও। হ্যাঁ বলো কত কম দেবা বলো। 45 টাকা বলেছি, তুমি কত কম দেবা বলো। বলছিলাম 45 টাকা বলেছো, 10 টাকায় হবে না? 10 টাকায় 100 বার হবে, 1000 বার হবে। তুমি যখন বলছো নিশ্চয় হবে। তাহলে আমার একটা কথা আছে, এই বলছিলাম কি আমি 45 টাকা বলেছি, তুমি 10 টাকা বলেছো, তা ওই দামে তো আর হবে না ভাই। তাই বলছি আমার কথাও থাক আর তোমার কথাও থাক। এই তুমি আমার কাছে বাড়িতে যাবা, আমার কাছে 2 দিন থেকে 2 কেজি ডাল নিয়ে আসবা, নাকি বলো? হ্যাঁ, আমাদের ওই যে ঘরের ডাল ডাল তো, যখন আমরা মারবো ডাল, যখন দরজা বার করবো, তখন আমাদের কাছে থাকবে। 2 দিন কষ্ট করে 2 দিন কাজ করে দিলে 2 কেজি ডাল দিয়ে দেবো। আমার কাছে থাকবে দুদিন। আরে আমার কাছে বলে তুমি আমার কাছে কাছে শুনে থাকবে নাকি? আমাদের বাড়িতে থাকবে, কাজ করে যাবে। ও বাড়িতে দেখো অতদূর। 5 কথা দরকার নেই, পয়সা দাও। এমনি আমরা দেরি হয়ে গেছে, আমাকে এই মুহূর্তে পার হয়ে পালাতে হবে। শুনুন শুনুন নগরবাসী, এরপরে থাকা যাবে না। যে যেখানে আছেন কান পেতে শুনবেন। আমাদের মহারাজার কালী পুজোর গয়লা বউর যে দুধ খেয়েছিল, সেই কলাই আলার কাছে কেউ কলাই কিনবেন না। যদি কেউ কেনেন 25 ঘা চাবুক বা 5000 টাকা জরিমানা দিতে হইবে। ফাংশন হচ্ছে, গান হবে, চল যাও। না এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কি বললো শুনতে পেলি? হ্যাঁ শুনেছি। কি শুনলি? তুমি কি সেই কলাই আলা? আমি সেই পয়লা বই দুধ খাওয়া কলাই আমার। ও মালা কাপড় বলেন কেন? কথা বললাম না। তুমি আগে কেন বলনি? তা তোমরা আমাকে বলেছো যে তুমি কোন কলাই আমার, তোমরা বলেছো? তা আমরা তো জানি। আমি তো
তো জানেন ভাই নদী পার হয়ে পালাবো এবার, এই নদী পার হলে তো চলে যাবো। মারিয়ার যাবে কোথায়? মহারাজের কাছে যেতে হবে। আবার? হ্যাঁ। ও শালা খুব মারে। মারে তো আবার মার খাবে, ভিক্ষা চাই। ও বোন, ও বোন, ও বোন, তোর পায়ে ধরি, তোর আরো পায়ে ধরি আমি। তুই আমাকে ছেড়ে দে, আমাকে পাঠাই দে। সারা রাজ্যে আমি ঘোষণা করে দিয়েছি, গয়লা বউয়ের দুধ খেয়েছে যে কলাইওয়ালা, সেই কলাইওয়ালা কলাই। আপনার কথা মতন ঘোষণা করেছি, বা গোটা রাজ্য ঘুরে আমি দেখে এসেছি, আপনার রাজ্যের প্রজারা খুব সুখে আছে, খুব শান্তিতে বসবাস। তাহলে সেই কলাইওয়ালা আমার রাজ্যে আর নেই তো? না না না, বেশ, সিঁদুর পরাবে রে দারোগা। তুমি আবার এইখানে কি ব্যাপার? একে চিনতে পারছেন? সেই হারাম কলাইওয়ালা, মহারাজ মহারাজ, এসেছে দেখুন। আমার দোষ নাই, এই মেয়েগুলো হারামিগুলো আমার দোষ। এ তো ধরে নিয়েছে, তুমি আবার এই বস্ত্রে এনেছো? এই যে সুপুর মুখিতে বেশি হারামি। ক্ষমা করবেন মহারাজ, আমরা মা, তোর জীবনে কেউ ক্ষমা করবে না। এই মেয়েটা খুব বিয়াদব, ওকে নিয়ে এসে আমার ঘাড়ে ফেলে দিয়েছে। ঠিক বলছে, ঠিক বলছে। ঠিক বলেছে? হ্যাঁ, আপনি এই, তুমি ঠিক বলেছো বলে তুমি এই কলাইয়ের বস্ত্র আবার আমার মাথায় ফেলেছো? আমি আপনাকে ধরতে দিলাম যে ওর গোষ্ঠী পেয়েছে। এই, তুমি তোর বড়টা? হ্যাঁ? করেছে? এই, আপনি কি লাট সাহেবের বাঁট নাকি? কলাই বস্তা ধরতে পারবেন না? আমি এ রাজ্যের রাজা। ঠিক আছে, ঠিক আছে। কলাইয়ের বস্ত্র আমি ধরবো মনে? আচ্ছা, মন খোলো তো ভাই। হারামি লোক, তুই জ্বালাবি না বেশি। আবার এখানে ধরে আলাদা দরকার। এই যে আমাকে মারছে, মার করে দেখাচ্ছে। তোমাকে বলেছিল না বা আমাদের রাজ্যে ঘোষণা করা হয়েছিল, আমাদের রাজ্যে তুমি কলাই বিক্রি করবে না, আবার তুমি রাজ্যে কি করছো? আমি কি কলাই বেচতে এসেছি নাকি? তাহলে কি করতে এসছো? আমি তো নদী পার হয়ে চলে যাচ্ছিলাম। তাহলে আবার কেন এসেছো? এই যে বোতলমুখীটা, এই যে বোতলমুখী। এই, আরে ফের মশাই, আপনি কি সরে যান না? বাড়ি গেলে এবার মুখটা বিলা হয়ে যাবে রে। পুছে দিল, পুছে দিল। আমরা আনিনি, এই লোক সার গাছের মেলায় এক কলাই বিক্রি করছিল। আমি চলে এর যাচ্ছিলাম। ভাষা সংযত হবে। ওই মেয়েটাকে ছিল তুমি কে? কোনটা? ওইটা? এটা হচ্ছে আমাদের মহারাজার ছোট বোন, কে? ওই মেয়েটা। ফালতু কথা, আমি ওর ছেলের বাবা। এই! তোমার এত বড় ভাষা! কেন, কেন, কেন? তোমার এই জিভ টেনে আমার বাবাকে বলো। তুমি এত বড় আমাদের রাজকন্যার নামে ভাষা বলো? তোরা রাজার লোক বলি যা মন তাই করছিস নাকি বা? হ্যাঁ? যাকে ধরছিস তাকে মারছিস, যা মন তাই করছিস। না না, আমাদের কোনো দাম নেই নাকি? তোমাকে বলেছিলাম আমাদের রাজ্যে তুমি কলাই বিক্রি করবে না। দড়ি খোলে না, এই যে বোতলমুখী মেয়েটা কলাই বার করে নিয়েছে। আমার কথা তো শুনছিস না? শোন না রে ভাই, বলো। আমি নদী পার হয়ে চলে যাচ্ছিলাম, আচ্ছা, এই মেয়ে তিনটে আমাকে ধরলো। তারপর? তার মধ্যে এই যে এই যে বলছি রাজকন্যা না কি বলছিস, হ্যাঁ, মহারাজার বোন। ফর্সা মেয়েটা, ও এই আমার সে কেঁচা ধরে যা আমরা পটি ছেড়ে গিয়েছি। ছেড়ে গিয়েছে মনে হয়। হ্যাঁ? এই, মুখটা কেমন করছে দেখ, ঠিক সেরকম হয়েছে জানি তো। ঠিক আমাদের গ্রামে আপনারা কেউ কেউ তো জানেন, সে ফুলি গান করতো না, ফুলি, কেউ চিনতে পারছেন, বুঝতে পারছেন? ফুলি ফুলি
ফুলির গান গাবো একটা আমি। এ ফুলির মতন মুখটা করিস আর কি, মানে সে যেরকম তার মুখ ছুঁচ পাড়া, তেমনি বুদ্ধি উপর ছুঁচ পাড়া মুখটা করে দেয়, তার একটা গান গাবো আমি। তোমাকে বলবো গানে, হ্যাঁ তুমি আমার মামি। তোমার কথা শুনে তুমি সরে যাও, আমি গান গাবো ঠিক, তোমাকে বলতে হবে না সব। আমার গায়কের যেখানে সেখানে তুমি ধরে টেনে দিচ্ছ কি বাবা? আর বললি না ভাই, রাজা সেই মাঝের ভয়ে কাকে কি বলবো তাল পেছি না। আমি মনে করছি পালাবো তো পালাবার জায়গাও নাই। লোকে ভাই আমার তো তাকে ওর এই অবস্থা, মুসলমানদের লোকের মতো কল্লা ঠাড়ো করে কথা তোর এই হাল। তোমাকে আর বাঁচানো যাবে না। না, সেও আমি তুমি যখন দ্বিতীয়বার আমাদের রাজ্যে কলাই বিক্রি করতে এসছো, তোমায় চরম শাস্তি দেওয়া হবে। কি শাস্তি তোমাকে হয়? আমাদের রাজ্যে যে পাগলা হাতিটা আছে, সে হাতির পায়ের তলায় ফেলে দেবো। পেটে পা দিলে পোঁয়া দিলে ওই কাজ করিস না ভাই। তার থেকেও তোমায় ভারী শাস্তি দিতে হবে। সেই শাস্তিটা হচ্ছে আমাদের ঘোড়া ছেলে যে পাগলা ঘোড়াটা আছে, সেই ঘোড়ার নেজে তোমায় বেঁধে দেবো। পাগলার মতো পাথর দিয়ে ছুটবে। আমি মরলে পারে তো খুব আনন্দ হয় লাই। শোন ভাই, তোকে আমি 2 টাকা তার থেকেও বড় শাস্তি, না দুটি খাও, তোমাকে শুলে চাপাবো। আমাদের গ্রামে কুল আর খাই না, কুলির আচার দেই খেয়েছে। শুল নয় মূর্খ, শুল। পাতা থাকবে, ফাটা সেই পাতার উপর তোমাকে বসিয়ে দিতে হবে। আরাম করে তার নিচে একটা ত্রিশূল থাকবে, সুইচ টিপে দেবে, পাতাটা সরে যাবে, সেই ত্রিশূলটা তোমার পোঙা দিয়ে ঢুকে যাবে। কার পায়? আমার তোমার না, ওই গান বেরিয়ে যাবে তোমার। পোঁয়ায় লাড়ি ভুড়ি না বার করিয়ে যেটা হবে সেটা কর, যেটা হবে সেটা কর, কিন্তু দোষটা তো ভাই আমার নাই। আমি আর একটু টাইম পেলে আমি বাংলাদেশ পার হয়ে চলে যাবো, কিন্তু ওই বোতলমুখী মেয়েটা আমাকে ঘুরিয়ে নেবে, বিশ্বাস কোন কর। মেয়েটা? আচ্ছা পুত্তর পুঁতে আঙুল দিয়ে বলছে যেখানে সেটা হাত দিয়ে ভাই। না, তুই জিজ্ঞেস কর ওই 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 শুকুর মুখে, এই মেয়েটা চল, এই মেয়েটাকে জিজ্ঞেস কর, বুঝবে। ও হারামে তো মাঝখানে রে। তুই সব এটা আমার বউ হয়। এই না না না, হবিস লোক করতে পারে, ওকে মারছি, তুমি তো যেখানে সেখানে হাত দিয়ে ওকে মারছে স্যার, আমার জ্বলছে যে। তোমার জ্বলছে না, তোমার আরাম হচ্ছে। ও 7 ভাই চম্পার পারুলো, ওকে মারলে আমার লাগে। তাহলে এই মেয়েগুলো দোষী। ওই মেয়েটা, কোন মেয়েটা? এই বোতল মুখিটা। না না আমরা দোষী না। সত্যি করে বল, নালে কিন্তু মারের ওপরে মার, তোমাকে সহ্য করতে হবে। আবার কোন জায়গা থেকে করতে হবে? হবিস ছেলে। একটা তোকে ঢোকাবো, একটা তোমাকে। দেখছি আমি मैं तेरे दुश्मन। আমি চিন্তা করে আর বুঝতে পারলাম হ্যাঁ আপনার বোন আর আপনার বোনের হ্যাঁ যে তো দুটো সই আছে, হ্যাঁ। এই তিনজনে মিলে ওই কলাইওয়ালাকে জোর করে ধরে ওর কলাইটা নিয়ে নিয়েছে। 3 জনে মিলে জোর করে ধরেছে। Yes, কুদুম বাল হাস। ইয়েস কুতুম বাল হাসপাতালে। Yes, yes. ইয়েস ইয়েস মানে মেয়েটা দোষী। ওই মেয়েটা দোষী, মেয়েটাই দোষী। ওই মেয়েটা দোষী। ওটা আমার বোন, আমার বোনের নামে কিছু বলতে হলে সাবধানে কথা বলবে। খবরদার মুখ সামনে কথা বলবে, এটা আমার বোন। তোর বোন মানে? হ্যাঁ, রাজার বোন হলে তোমারই বোন হবে। বেশ ভালো কথা। তাহলে মন্ত্রীবর, আপনি বলতে চাইছেন এই রাইয়া এই কলাইওয়ালাকে ফিরিয়ে এনেছে? কলাই যদি দেবেন নেবেন না। কলাইয়ের গা
হাত শব্দ উড়িয়ে চলে এসছে। আমার কলাই লাগবে না। শোনো, তুমি যে অন্যায় করেছো, হ্যাঁ, তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। নাই। ব্যাস, তোমাকে শাস্তি পেতেই হবে। কিন্তু আমার শাস্তি একলাই হবে। একলা হবে কেন? তা হোক। না, তোমার শাস্তি একলা হবে না। তোমাকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি তোমাকে নিতে হবে, কিন্তু তার সঙ্গে আমার বোনেরও শাস্তি হবে। কারণ আমার বোন তোমাকে ফিরিয়ে এনেছে। এই বোনে দিলাই, এই বোন, তোর দাদা হয়ে বললাম হ্যাঁ, আমার বোন বলছি এই যে আমার বোনটাকে হ্যাঁ। আজ যাই তোমার হাতে আমি তুলে দেবো। কেন? এটাই তোমার শাস্তি। হ্যাঁ, আমার শাস্তি আমি তোমার বোনকে হাতে তুলে নেবো? হাতে তুলে নয়, আমি তোমার সঙ্গে বিয়ে দেবো। কার? তোমার আমার বোনের সঙ্গে। রাজার মেয়ে, আমি কি খাওয়াবো গরিব মানুষ? তোমার চিন্তা করতে হবে না। ওরকম তার বলো জন্য না। তুমি রাজার বোনকে যখন বিয়ে কলাই করছো, কলাই ব্যবসা করে লিপস্টিক জোগাড় করা হবে না। কলাই ব্যবসা করতে হবে না তোমায়। তোমার চিপ টেনে ছিঁড়ে নেবো মূর্খ। মহারাজ যে শাস্তি দিচ্ছে সেই শাস্তি মাথা পেতে গ্রহণ করে নাও। না, আমি নিচ্ছি তো, কিন্তু আমি খাবো কি করে তাই বলছি। খাওয়ার কথা আমি তোমায় বলে দিচ্ছি, তোমার কলাই বিক্রি করতে হবে না। আচ্ছা, কলাই এই কলাই বস্তা ফেলে দাও। হ্যাঁ, বাস। এইবার তুমি আমার এই রাজ সিংহাসনে বসবে, আমি আমার এই রাজা রাজ্য হবো। চালাবে। আমি রাজা হবো। দাদা, রাজা হবে। তুমি রাজার বোনকে তুমি যে রাজার বোনকে বিয়ে করেছো, আজ থেকে হচ্ছে তুমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। আমি এই রাজ্যের রাজা, আমি এখন কি খাবো? কেন কি খাবে? তুমি যা চাইবে, তুমি এখন রাজা। হ্যাঁ, ভালো বন্ধু, তুমি যা চাইবে যা মহারাজ, বলবে। আপনি চিন্তা করবেন না, আপনি হচ্ছেন আমাদের রাজ্যের রাজা। আপনার আশা পূর্ণ করা হচ্ছে আমাদের কর্তব্য। আপনাকে এমন জিনিস খাওয়াবো, সেই জিনিস আপনি কি মহারাজ আপনার বাবা পর্যন্ত খায়নি। আপনাকে খাওয়াবো আমাদের রাজ্যের ঘি চপচপ। ও এমনি আমার তোমার চপচপে হয়ে থাকে। না, ও চপ তাহলে ওর থেকে ভালো জিনিস খাওয়ানো হবে। আরো ভালো। হ্যাঁ, হ্যাঁ, সে আবার কি? সেটা হচ্ছে আমাদের মেমারি থানার রসুল কি রে, সত্যিকর। ওই একটা ল্যাংচা খেয়ে বলে খুব নাম করা ল্যাংচা, একটা ল্যাংচাকে 3 দিন ফ্যাংচা বন্ধ হয় না, আবার ওই ল্যাংচা কাছে আমি যাই। আমি কি খাবো শুনে নাও। আচ্ছা, তুমি হ্যাঁ, তুমি যা ভালো বলবে তাই বলো। মহামন্ত্রী, বলুন। আমার শালাবাবু হচ্ছে রাজা, হ্যাঁ। আর আমি এই রাজ্যের রাজা। এই শালাবাবু, হ্যাঁ, বলো। মন্ত্রীরা তুমি কথাটা শুনে নাও। হ্যাঁ, বলো। আমি কি খাবো? খাতা আর পেন বার করো। গরম গরম মুড়ি, মুড়ি, ধারি ছাগলের ভুঁড়ি মুড়ি। আর তালের তারি। যাও নিয়ে এসো। মহারাজ, আপনি এই খাবার খাবেন? এই মুড়ি ভুঁড়ি আর তারি? ঠিক আছে মহারাজ। ছি, এই খাবার আবার মানুষে খায়? এই খাবার আবার মানুষে খায়? আমি তারি খাই আর এত বড় সাহস তুমি বলছি? হ্যাঁ। ছি কেন হলো? ছি কেন হলো? না, এই খাবার কি রাজা খায়? তালের তারি ছি কেন হলো? বলছি, ভাই, ভাই, আমি কথা বলছি শোনো। তুমি আমার ভাই, আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি, এই রাজ্যের রাজা বানিয়েছি, ওই বোন মানে না ভাই। মারো না। হ্যাঁ, ঠিক। শোনো, আমি গরিব মানুষ, আমি এই চাবুক চালানো আমার দ্বারা হবে না। হ্যাঁ। মন্ত্রী কোথায় গেল? ওই যে ছুট মেরেছে। না না, আমার বাবা না। দাও। তাহলে আজ থেকে এই রাজ্যের রাজা তুমি, আর আমার সঙ্গে সবাই মিলে বলুন, আমার ভগ্নিপতি আজকে রাজা। আপনারা সবাই এই রাজা যা আদেশ করবে সেই আদেশ পালন করবে। তাহলে এবার আমি চললাম। জয় শ্রীরাজ রাজা জয়। জয় কলাইওয়ালার জয়। আমাদের বস্তা ছাড়া যাবে না, এই হচ্ছে আসল মাল। এই মাল থেকে এইসব মাল পেলাম, এই মালটা ছাড়া যাবে না।